আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা 3 to 8 ডিকোডার নিয়ে আলোচনা করব। গত ক্লাসে তোমরা দেখেছো আমরা 2 to 4 ডিকোডার নিয়ে আলোচনা করেছি। ধারাবাহিকতায় আজকে 3 to 8 ডিকোডার নিয়ে আলোচনা করব। দেখো, লাস্ট ক্লাসে তোমরা দেখেছো ডিকোডারের সংজ্ঞাটা কি, যে সকল ডিজিটাল ডিভাইস যন্ত্র ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে তাকে ডিকোডার বলে। ইনপুট আউটপুটও দেখে ফেলেছো। তো দেখো 8 to 3 ডিকোডার ডায়াগ্রামটা কেমন হবে। দেখো, 3 to 8 ডিকোডার। এখানে ইনপুট হবে তিনটা, এ বি সি। আউটপুট এই তো আমাদের তিনটা ইনপুট হচ্ছে, 8টা আউটপুট হচ্ছে। এটাই হচ্ছে 3 to 8 ডিকোডার। তো তোমরা ডায়াগ্রাম সম্পর্কে ধারণা পেয়ে গেলে এবার আসো তোমাদেরকে আমি সত্যক সারণী দেখাচ্ছি। দেখো, আমরা ট্রুথ টেবিলে ছকটি করে ফেললাম। এবার আমরা ভ্যালু কীভাবে বসাবো। আমরা জানি ইনপুটে কি আছে, এ বি সি। আউটপুটে আছে D0, D1, D2, D3, D4, D5, D6, D7, তাই তো। এবার আসো আমরা ইনপুটের দিকে খেয়াল করি। মনে রাখবে সর্বপ্রথম যে ঘরটা ডান দিকে সেটা এক ঘর পর পর ডিজিট চেঞ্জ হয়, অর্থাৎ 0 1 0 1 0 1 0 1। এরপরটা হচ্ছে 2 ঘর পর পর 0 0 1 1 0 0 1 1। এরপরটা 4 ঘর পর পর 4টা 0 4টা 1। এই তো হয়ে গেল। আউটপুট কীভাবে করবে, এই কোনা কোনা ঘরগুলোতে 1 বসিয়ে দিবে, এই তো। আর বাকিগুলোতে 0। আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার, এই যে আমরা এটা বসাচ্ছি, যে এটা শর্টকাট নিয়ম, যে কীভাবে আমরা বসাচ্ছি। শর্টকাট নিয়মটা তোমরা সবাই বুঝে গেলে যে এটা কিভাবে বসাতে হয়, কিন্তু এটার ব্যাখ্যাটা কি। লাস্ট যে আমার এনকোডারের ক্লাস ছিল সেই ক্লাসে আমি এখানে কেন 0 হয় বা 0 হয়, এগুলোতে কোনো 1 হয় আর এগুলো কেন এক ঘর চেঞ্জ হয় সেটা নিয়ে আলোচনা করেছি। ক্লাসটি একটু দেখে নিলেই বুঝতে পারবে। এই দেখো আমার ট্রুথ টেবিল অংশটা শেষ হয়ে গেল, তাই তো। আসো, আমার ট্রুথ টেবিল শেষ। এবার আমরা কি করব, লজিক ফাংশন, এখান থেকে ফাংশন ক্রিয়েট করব। তোমরা সবাই জানো কি বলেছি, আউটপুট যা ফাংশনতা। আমাদের আউটপুট কি, এগুলো। তা আসো ফাংশনগুলো দেখি। আমরা শুরুতে কি আছে, D0 লিখি হচ্ছে কি D0। তুমি দেখো আউটপুট হচ্ছে এখান থেকে শুরু। তুমি আউটপুটের 1 খুঁজবে। এই দেখো 1 পেলাম না। 1 পেলে কি করবে, ইনপুটে যে তোমার ভ্যারিয়েবলগুলো আছে সেই নামগুলো লিখে ফেলবে। ইনপুটে কি আছে, ABC। এখানে 1 পেলেই ইনপুটের সব ইনপুট হচ্ছে ABC। লেখার পরে দেখবে যে যেহেতু এটা এই বরাবর 1 পেয়েছি, এই বরাবর কার মান কত, সবাই 0। নিয়ম কি, যে 0 তার মাথার উপর বার দিতে হবে। যেহেতু তিনজনই 0, তিনজনের মাথার উপরেই বার দিব, শেষ। পরবর্তীতে কে আছে, এটার কাজ শেষ। দেখো ওর আর কোনো 1 নেই, ওর কাজ শেষ, ঠিক আছে। দেখো ওর এখানে 1 ছিল আর একটাতে 1 নেই, শেষ। D1 এর কাজ শেষ। এবার D2 তে আসি। দেখো D2 তে কি 1 আছে, হ্যাঁ আছে। যেহেতু 1 পেলাম, ঠিক আছে, যে এই লাইনে 1 পেলাম, যেহেতু 1 পেলাম, 1 পেলেই কি করতে হয়, ইনপুটের নামগুলো লিখে ফেলবো। ইনপুট ছিল ABC। এখন দেখো এই বরাবর তুমি এদিকে আসো, যে 0 কে, A আর B 0, C কিন্তু 0 না, A আর B 0। তাই আমরা কি করব, A আর বির মাথায় একটা বার দিয়ে দিব, শেষ। D1 এর আর কোনো 1 নেই। D2 তে আসো, এই যে একটা 1 আছে, তাই না। যেহেতু এটাতে 1 আছে সেহেতু আমরা কি করব, D2 A B C লিখব। এখন দেখো তো এই বরাবর আমি এই ডান পাশে আসি, দেখো বাম পাশে আসি। দেখো এখানে কি পাচ্ছি, 0কে কাকে কাকে পাচ্ছি, A আর C। তাহলে আমি A আর C এর উপরে বার দিয়ে দিব। আচ্ছা, ঠিক একইভাবে D3, এই দেখো এখানে 0কে শুধু A0, তো আমি D3-র ক্ষেত্রে A B C লিখে এর উপরে বার দিয়ে দিব। D4 এর ক্ষেত্রে দেখো এই যে D4,
বি আর সি 0, তাহলে D4 লিখে এ বি সি লিখে বি আর সির উপরে বার। D5 দেখো শুধু বি হচ্ছে 0, তাহলে আমি D5 লিখে এ বি সি লিখে বির উপরে বার দিব। এবার আসো D6, এখানে শুধু সির মান 0, তাহলে D6 লিখে এ বি সি লিখবো, সির মান 0 তাই সির উপরে বার। ফাইনালি D7 লিখবো, এখানে কেউ 0 না, তো আমি কি করব, D7 লিখে এ বি সি লিখবো, যেহেতু কেউ 0 না কার উপরে বার দিব না, ব্যাস এটাই হচ্ছে আমার লজিক ফাংশন। আসো এখন লজিক ফাংশন শেষ করে ফেললাম, এবার আমরা লজিক গেটটি দেখে নিব। দেখো আমার ফাংশনের ভিতরে ভ্যারিয়েবল আছে কয়টা, 3টা, এ বি সি। তো আমি করব এ বি সি, 3টা ভ্যারিয়েবল কল করলাম, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। এখন দেখো তো এ বি সির মধ্যে সম্পর্কটা কি, অবশ্যই মাল্টিপ্লাই অর্থাৎ গুণাকারে আছে, তাই আমি কি করব, এখানে একটা অ্যান্ড গেট আঁকবো। অ্যান্ড গেট দেখতে কেমন হয়, একটা ডি এর মতো হয়, বড় সড়ো ডি। তো আমি কি করব, এখানে যেহেতু এ বার, নট গেট দিয়ে বি বার এবং এটা নট গেট দিয়ে সি বার, শেষ হয়ে গেল। এটা পাচ্ছি কি আমি D0। এর পরেরটাও দেখো গুণাকার আছে অর্থাৎ অ্যান্ড গেট, দিলাম একটা অ্যান্ড গেট, এবার বি বার সি, এই দেখো এবার বি বার সি, এটা পাচ্ছি কি D1। এরপরটা পাচ্ছি কি এবার বি সি, এবার বি সরাসরি সির সাথে নট, এটা পাচ্ছি কি D2। এবার D3-তে যাচ্ছি এবার বি সি, এরপর D4-এ যাচ্ছি, D4-এ হচ্ছে এ বি বার সি বার, এতে কোনো সমস্যা নেই, বির উপর বার আছে তাই নট, সির উপরে বার আছে তাই নট, এটা কি D4। দেন D5-এ যাই, এ বি বার সি, এ বি বার সি। আচ্ছা এবার আসো, এটা কি গেল, এটা হচ্ছে D5। D6-এর ক্ষেত্রে এ বি এবং সি বার, এটা হচ্ছে D6। ফাইনালি D7 হচ্ছে এ বি সি, কোনো বার নেই। ব্যাস দেখো কত সহজে আমরা একটি ডিকোডার করে ফেলতে পারলাম। আশা করি বুঝতে পেরেছো, বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। যদি কোনো প্রবলেম হয় নির্দ্বিধায় আমাদের পেজে নক দিবে অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।